বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার, এখন বাজে হচ্ছে 10টা 15। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। আর মনোদের চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর বন্ধুরা, সকালে উঠেছি আজকে 6:30টার মধ্যেই উঠে পড়েছি, যেহেতু তোমাদের দাদাভাই বেরোবে, খেয়ে দিয়ে বেরোবে, ওর জন্য উঠে পড়েছি। আর তোমাদের দাদাভাই চান করে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। তবে ভাত খাইনি, ও ভাত খায় না, ও হচ্ছে কর্নফ্লেক্স দিয়ে দুধ দিয়ে খেয়ে যায়। তা যাই হোক, ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। তারপরে আমি আমার যা কাজ করার সেরে, চান পুজো টুজো সব সেরে এই নিচে নেমে আসলাম, এসে চাও বানিয়ে নিয়েছি। তা চলো আগে চাটা তোমাদের দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, চা হয়ে গেছে, সাথে আছে দেখো ব্রেড ছেঁকে নিয়েছি, বাটার আছে। এখন আমরা পরপর এই ব্রেড বাটারই খাওয়া হচ্ছে সকালের জলখাবারে। তা যাই হোক, আর ঘরটার গোছানো হয়ে গেছে। রান্নাবান্না রয়েছে নিরামিষ, আজকে তো শনিবার, নিরামিষ। দেখা যাক কী রান্না করি। অনেক তো সবজি টবজি রয়েছে। চলো দেখতে থাকো বন্ধুরা সারাদিনের ব্লগটা। দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে স্কিপ করো না, ভিডিওটা পুরো ভিডিওটা দেখো। চলো কোনটা নতুন টাটা, পরে আসছে। বন্ধুরা, এই দেখো ভাত হয়ে গেছে, আমার ভাত হয়ে গেছে। এদিকে দেখো ডাল বসিয়েছি, খেসারির ডাল, লাউ দিয়ে করব। এই যে কোনো ভালো সেদ্ধ হয়নি, তাই এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি। আর আজকে তো শ্যাম্পু করব মাথায়। এখানে দেখো একটা মানে সিরামের মতন তৈরি করেছি চুলে। এখানে হচ্ছে কারি পাতা, এই যে দেখো কারি পাতা হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এখানে কারি পাতা আছে, তেজপাতা আছে, চাল আর হচ্ছে মেথি। এটা ভালো করে জলে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে দেখো এই যে জলটা ছেঁকে রেখেছি। এটা ঠান্ডা হলে, ঠান্ডা হয়ে গেছে প্রায়। এই যে একটা স্প্রে বোতল, এটার মধ্যে ভরবো, ভরে এটা চুলে স্প্রে করব। এটা কিন্তু খুব ভালো কাজ হয়। তা চলো, এটা আরেকটু ঠান্ডা হবে। এই যে মাথায় তেল দিয়েছি, এবার আমি এটা স্প্রে করে নেবো। এই যে ক্যালপে দিয়ে স্প্রে করবো। চলো দেখতে থাকো। ওদিকে তো রান্না বসিয়ে দিয়েছি, চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই যে লাউ দিয়ে ডাল, রাঁধুনি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি। আর নামানোর সময় একটু ধনে পাতা দিয়ে দিয়েছি। দেখো কালারটা দেখো কত সুন্দর হয়েছে। আর এদিকে দেখো একটুখানি লাউ ছিল, তা আমি লাউটা আবার রেখে দেবো। তো ওটা দিয়ে উচ্ছে দিয়ে একটু শুক্তো মতন করে ফেললাম। উচ্ছে ভেবেছিলাম কুচিয়ে ভাজা করবো, তাই না, এর মধ্যে দুখানা উচ্ছে দিয়েছি, দিয়ে একদম একটু শুক্তো মতন করে ফেললাম। ভালোই লাগবে, গরম তো পড়েছে প্রচণ্ড। এটাও রাঁধুনি ফোড়ন দিয়ে করলাম। এটা শুকনো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা দিয়েছি দুটো। চলো এরপরে কি রান্না করছি সেটা তোমাদের পরে দেখাবো। বন্ধুরা দেখো, রান্না কমপ্লিট। ডালটা তো তোমাদের তখন দেখালাম। আর এই যে বেগুন ভাজা, পটল ভাজা, পটলগুলো এই যে গোল গোল করে ভেজেছি। আর একটা বেগুনকে 2 পিস করে ভেজেছি, আমি আর মা খাবো। আর এই যে শুক্তোটা, লাউ দিয়ে উচ্ছে দিয়ে শুক্তো। আর এই যে চিচিঙ্গা ভাজা, সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চিচিঙ্গা ভাজা। আজ 4 রকম পদ রান্না করলাম নিরামিষ। আর এবার দেখো আমি বাসন টাসন মাজবো। দেখো কড়াইতে একটু তেল রয়েছে, মাজবো, বেশি বাসন নেই। দেখো মাথা ঘষা হয়ে গেছে। আর আমাদের ওইদিকে বেল গাছটা কালকে কাটা হলো, আর সব জড়ো করা ছিল, আজকে সব পরিষ্কার করে দিয়েছে। উনি নিয়ে যাবে, ভ্যান ডেকে ডাকতে গেছে। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো বেল গাছটা ওই যে হাফ রেখে দিয়েছি, ওখান থেকে আবার পাতা বেরোবে, আবার ভালো পাতা হবে। দেখো সব পরিষ্কার করে দিয়েছে। ওই কর্নারে সব ছোটো ছোটো ডালগুলো রেখে দিয়েছে, আমি ওগুলো পরে এই পাশে ফেলে দেবো। যাই হোক, এই জায়গাটা অনেক ফাঁকা হয়েছে দেখো। আর কিছু কিছু গাছ আমি এদিকে সরিয়ে রেখেছিলাম, নয় গাছপালা পড়ে একদম ভেঙে যাচ্ছিল। একদম পরিষ্কার। এবার আমি বাসন টাসন মাজবো, তারপর মাকে খেতে দেবো, তারপর গ্যাস ট্যাস পরিষ্কার করবো। চলো আগে বাসন মেজে নিয়ে আসি, পরে আসছি, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। চলে এলাম আবার তোমাদের কাছে। তা বন্ধুরা,
দুপুরে তো রান্নাবান্না করে বাসনটা মেজে মাকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম, আর তারপরে আমি রান্নাঘরটা সব পরিষ্কার করে বাসন টাসন গুছিয়ে একবারে ঘর ঝাড় দিয়ে ওই পাশে যে পাতাগুলো বেলপাতা, যে ছোটো ছোটো ডাল কেটে রেখে গেছে ওগুলো তো নেবে না, ওইগুলো আমি আবার সব পরিষ্কার করলাম, ভালো করে ঝাড় দিলাম, দিয়ে 4টের সময় চান করলাম, এসে ভাত খেলাম। এত গরম বন্ধুরা, আর পারা যাচ্ছে না, এত গরম লাগছে। আবার আমি 6:30টার সময় চান করলাম, পারছি না, সন্ধে দিতে যাব, আবার চান করলাম, করে সন্ধে দিয়ে আসলাম। তার আগে তো তোমাদের দাদাভাই আসলো, এসে চান টান করে খাওয়া দাওয়া করলো, সেই বাসন টাসনগুলো ধুলাম, ধুয়ে চান করলাম, তারপরে সন্ধে দিতে গেলাম। সন্ধে দিয়ে এসে এই যে বন্ধুরা চা বানিয়ে নিলাম। এখন এই যে রান্নাঘরে দাঁড়িয়ে আছি বন্ধুরা, ভীষণ ঘেমে যাচ্ছি, ভীষণ, রান্নাঘরে না ভীষণ গরম। তা চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।